এটা সোজা যাচ্ছে এখন দিল্লি যাচ্ছে, আর এদিকটা সোজা গেলে হচ্ছে কলকাতা। এখানে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে একদম, আর এখানে আমাদের একটা চ্যানেলেরই ফ্যান চলে এসেছে যে আমার বাইকেরও অনেক রিয়াকশন করছে দেখছি। দিক থেকে দেখছো পুরো ঝান্ডাগুলো দেখছি হেবি সুন্দর লাগছে, আমরা একে পুরো একই দেখতে লাগছে যত দেখতেই পাচ্ছ। এখানে দেখছো পুরো মীরাবাই চাটা, মীরাবাই থেকে তারপর ডাইরেক্ট আমরা চলে এসেছি হোস্টেল এভিনিউ। দেখছো বিশ্ববিদ্যালয় খাবারটা চলে এসেছে, এদিকে আমার অর্ডার চলে এসেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে তোমরা যেমন দেখলে আমাদের টাইটেলে এ ডে ইন আওয়ার লাইফ, তো আজকে আমরা সেই ব্লগ নিয়ে বেরিয়ে গেছি এ ডে ইন আওয়ার লাইফ। আমরা দিনে ব্লগ করতে বেরিয়ে পড়ে কী কী করি, কোথায় কোথায় যাই, কী কী খাই, আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবে ব্লগের মধ্যে দিয়ে। তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। গাইস এখন এটা দেখছো আমরা এখন আছি ডিএসপি ব্রিজের ওপর। তো এখন ডিএসপি ব্রিজের ওপর এই জায়গাটা আগে পুরো দেখিয়েছিলাম, দুদিকে পুরো ডিএসপি ব্রিজ NH2 যেটা বলে ন্যাশনাল হাইওয়ে 2। তো এটা সোজা যাচ্ছে এখন দিল্লি যাচ্ছে, আর এদিকটা সোজা গেলে হচ্ছে কলকাতা, আর এদিকে পুরো ডিএসপি আছে যেমন দেখালাম। তো গাইস এখানে আমার কালকে আমাদের রামনবমী হলো, কালকে ছিল এপ্রিলের 17 তারিখ রামনবমী হলো। এখানে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে একদম, আর এখানে আমাদের একটা চ্যানেলেরই ফ্যান চলে এসেছে যে আমার বাইকেরও অনেক রিয়াকশন করছে দেখছি। তো আমার বাইকটা কেমন লাগছে দেখে, কেমন লাগছে? বেকার লাগছে, বেকার। যাই হোক, আর এখানে দেখছি পুরো ব্রিজের ওপরে আমাদের মেন গেটে অনেক হনুমান ভক্ত রাম ভক্ত আছে। তো ওই জন্য এইখানে দেখছি পুরো ঝান্ডা লাগিয়েছে পুরো মেন গেট ব্রিজটার উপরে, পুরো অরেঞ্জ ঝান্ডা দেখছো, অনেকগুলো রাম ঝান্ডা যেটা বলে। এইদিকে মানে 5 সাইড যেটা হচ্ছে নিচেটা, এটা হচ্ছে মেন গেট বাজার। তো চলো একটু সামনে গিয়ে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরো মেন গেট বাজারটা টোটালটা। হোলির সময় একবার তোমাদেরকে একটু ঘুরে দেখেছিলাম। তো যাই হোক, এখন রামনবমীর সময় দেখছি পুরো লম্বা লম্বা এই ঝান্ডাগুলো কি বলে মানে সুতোর মতো এদিক থেকে একদম এদিক পুরো লাগানো আছে। তো এইগুলো দেখতেও কিন্তু হেভি সুন্দর লাগে, আর এদিক থেকে দেখছো পুরো ঝান্ডাগুলো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। আর ডান দিকে হচ্ছে পুরো ডিএসপির মেন অফিসটা, এদিকে পুরো সূর্যটা কিন্তু দেখছো পুরো আমার পুরো গ্লেজ দিচ্ছে এখন। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings. হলো তো চলো এবারে মোটো ভ্লগিংটা এনজয় করতে থাকো। আমরা এবার নেক্সট প্লেস যাচ্ছি যেখানে আমরা এমনি রেগুলার ঘুরি বা কোনো জায়গায় কোনো চায়ের দোকান হয়তো। তো তোমরা এবার মোটো ভ্লগিংটা এনজয় করতে থাকো। মেন গেটটা তো পুরো দেখলে, এবার চলো নেক্সট প্লেসে যাওয়া যায়। তাই এইখান থেকে এখন ডিএসপি ব্রিজটা এখন নামছি, এখন নিচের দিকে যাচ্ছি পুরো, এরপর লিঙ্ক রোডটা ধরে নেবো। তোমাদেরকে ফার্স্টে বললাম তো এটা হচ্ছে যেমন নর্মালি ব্লগ করতে বেরিয়ে মানে কী কী আমরা করি, তো ওইটা নিয়ে হচ্ছে। তো আজকে অনেকদিন পরে মোটো ভ্লগিং একটু সেট আপটা করলাম, তো দেখি যা কেমন হচ্ছে মোটো ভ্লগিংটা। আর আজকে মোটো ভ্লগিংটা একটু 1x করে দেখছি, মানে কতটা অ্যাঙ্গেল আসছে কি না। আজকে 1x করছি, ওই জন্য হয়তো মানে গাড়ির মিটারটা হয়তো দেখা যাবে না, বাকি কিন্তু বাইরের ভিউটা কিন্তু একটা হেভি পুরো ক্লিয়ার দেখতে পাবে আই থিঙ্ক। আর এইখানে দেখছি এই জায়গাটা হচ্ছে বিধানপুরের নাম, এই জায়গাটা পুরো দেখছি পুরো ঝান্ডা লাগানো আছে। আর এখানে দেখছি পুরো ট্রেনের গেটের মধ্যে যেমন হয় না, রেল গেট যেমন পরে অমনি একটা কী লাগিয়েছে দুদিকে, কেন শুধু রামনবমীর জন্য সুবিধা হবে ওই জন্য লাগিয়েছিল না কি কে জানে, এটা দেখিনি। বাট কিছুদিন আগে এটা লাগালো, তো বড়ো বড়ো পুরো ট্রেনের মধ্যে দেখছি লাগানো আছে পুরো হেভি সিস্টেম। যাই হোক, আর এইখানে দেখছি পুরো লিঙ্ক রোড এখানে উঠলাম, এখানে কিন্তু ভিউটা হেভি লাগছে, পুরো চারিদিকে গাছপালা আছে আর মিডলে কিছু রোড। আর গাছ লিঙ্ক রোডটা যদি বলতে যাই না, তো এটা মানে 2002-03 বা 2006-07 পরে এখানে যে রোডটা দেখছি এটা পিচ রাস্তা হয়েছে, নাহলে তার আগে এই জায়গাটাতে পুরো মোরামের রাস্তা ছিল, মানে পুরো লাল মোরাম ছিল, ওইটারই রাস্তা ছিল লাল মোরাম দিয়ে। এইটা দিয়ে সব তখন ডিএসপি লোকগুলো, ডিএসপি থেকে অনেকদিন আগে হয়েছে, যত একটা খুব সালটা মনে পড়ছে না, বাট 1974 না 85 কিছু একটা মনে পড়ছে মনে হয়, বা তার আগেও হতে পারে। তো তখন যখন এরকম পুরো মোরামের রাস্তা ছিল, আর বলে নাকি তখন এই গাছগুলোতে সাইডগুলো মানে বড় বড় খোপন করতে আসতো। এটা মানে মিনিমাম ওই 2006-07 কথা, তখন একটা মোরামের রাস্তা ছিল, পুজোর রাস্তা ছিল না, তখন বলতে পারো খোপন ঘুরে যাচ্ছে হেভি ডেঞ্জারের বাপরে। এখানে বাইকে দেখছো, এখানে রোড প্রেজেন্সটা দেখতেই পাচ্ছি হেভি লাগে কিন্তু রাস্তার মধ্যে। এখন বিকেলে যেহেতু বিকেলবেলা, রাত্রেবেলা আরও হেভি লাগে, পুরো লাইটগুলো জ্বলে। এখানে দেখছি একটা যে লাইটে ডিপ করছে মানে একদম সিটের নিচে, ওইটা ওরা বাইরে থেকে লাগিয়েছে, ওখানে দেখতে কিন্তু হেভি লাগে যাই বলো। আরও সামনের যে স্টেনার লাইট যেটা বলে, সেই যেটা আয়নার মধ্যে যেটা লাইট জ্বলে, ওটা কিন্তু দেখতে হেভি লাগে। তো রোড প্রেজেন্ট এখানে দেখছো কিন্তু হেভি লাগছে দেখতে। যাই হোক, এই জায়গাটা রোডটাতে এখানে এলাম, এই জায়গাটা পুরো ভিউটা হেভি লাগে। তো তোমরা এখানে ভিডিওটা এখানে এনজয় করো, দেখো। এখানে দেখলে তোমাদেরকে পুরো দেখালাম একদম পুরো রোডটা ভিউটা দিতে হেভি লাগবে আর কি। আর এটা মানে বসন্তকালের সময়, এইবারে বসন্তকাল পড়েছে বলে তো আমার মনে হয় না, শীতকাল হতেই হতে না হতে আমি পুরো গরমকালটা পড়ে গেলো পুরো ছেড়ে। এখন আমরা এখানে দুর্গাপুরে যেমন 29 কিন্তু এখনই গরম পড়েছে, তো এখনও টাইম আছে কত গরম পড়া, ওইখানে কত গরম হবে। তো ভাই যাই হোক, মোটো ব্লগটা অনেকটা দেখালাম, তো এবারে এক জায়গায় দাঁড়াই, তারপর আমি ঘুরে করে দেখাবো আবার বাকি এদিকে ঘুরিয়ে পড়ে। তাই এখন ঘুরতে ঘুরতে আপাতত এই দিকটা দেখছি পুরো বসুন্ধরাতে এলাম। এখন সূর্যটা অপোজিট দিকে ছিল বলে এখানে আলোটা আসছে না, অতটা যাই হোক। এখানে ডাইনোসরগুলো পুরো দেখিয়ে দিলাম পুরো এন্ট্রির সময়। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে ওই দিকটাতে বাকি দেখাচ্ছি আমাদেরকে। সেইখানে পুরো বসুন্ধরাতে এন্ট্রি করে এখানে
এখানে পুরো বসন্তকালের সময় বা শীতকালের সময় বলতে পারে এখানে পুরো হেভি কিন্তু ভিউটা লাগে। আর আরেকবার কোন সেই দুর্গাপুজোর টাইম করে এই জায়গাটা পুরো কাশ ফুলও হয়, সাদা সাদা ফুলগুলো এই জায়গাটার উপর পরে কিন্তু হেভি লাগে। আর এখনও কিন্তু দেখছি লোক যাচ্ছে অনেকের ভিতরে। আমরা তো এমনি যাচ্ছি ব্লগ বানানোর জন্য, তার সাথে এমনি যেতাম না জায়গা দুইবার এই সময়। আর শীতকালের সময় একই অনেক অন্ধকার হয়ে যায়। জায়গাটা দেখছি পুরো বেশ ভিউটা কিন্তু হেভি লাগে চারিদিকের মধ্যে। বসুন্ধরা জায়গাটা কিন্তু হেভি। আর এখন আমাদের এই যে বাকি যে রোডগুলোতে ঘুরলাম ওইগুলো থেকে বসুন্ধরাতে যে ঢুকলাম এই জায়গাটা মানে পুরো একটু ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াটা দিচ্ছে। বাট এই সবাই দেখ রং করে দিয়ে যাবে চো দেখে দিয়া। তো ভাই এখানে একটা জিনিস আমরা আস্তে আস্তে দেখছি, মানে অনেকদিন পরে এলাম বসুন্ধরাতে, তো ওই জন্য দেখছি দেখে আমি পুরো শখ। এখানে অনেকদিন পরে এলাম তো দেখি শখ। এখানে দেখছি পুরো লোকগুলো কাজ করছে। মানে প্রথমে যখন রোড দিয়ে আসেন তখন দেখছি পুরো সাদা সাদা ছিল, তারপরে দেখছি সব সাদা সাদা দেখতে হেভি লাগছে। লোকগুলো এখানে কাজ করে দেখছি। সেখানে দেখছি সেই বড় বড় সাপগুলো, তারপরে এখানে গিরগিটি না কি বটে, তারপরে এখানে সায়নকে, এখানে সবাইকে দেখছি অনেকদিন ধরে পড়েছিল বলে এখানে রং করেছে সবাইকে দেখছি। আর এদিকে কুমিরটাও দেখছো পুরো সায়ন চেপে গেলে দেখ লোকগুলো গাল দেবে। দেখ প্যানে লেগে যায় না রংটা, দেখ চেপে যা কুমিরটাকে ইঞ্জিন লাগিয়ে দিবি, কুমিরের ইঞ্জিন লাগিয়ে দিবি, হেভি চালানো হবে। তুই চলা করে এই গিরগিটিটাকে দেখায়। তুই সেটা গিরগিটি না বেশি এটা গোঁ সাপ যেটা বলে, গোঁ সাপ না কি সাপ একটা বলে, হ্যাঁ। তো এখানে ফ্যানকে ফ্যান এখন চেপে গিয়েছে। ফ্যান আর একে পুরো একই দেখতে লাগছে, যতটা দেখতেই পাচ্ছ ডিজাইনটা দেখেলো কেমন লাগছে। আর এখানে পুরো কালারটা দেখছি পুরো এগুলো নতুন নতুন করেছে ডিজাইনটা। আর ঘুরে পরে এসে এই জায়গাটা একটা গর্ত ছিল, তো এইখানটাতে দেখছি পুরো জল মানে বেঁধেছে, জল দিয়েছে একটু হবে, তারপরে তিরপল দিয়ে বেঁধেছে, কিছু নয়। এবার নেমে দেখ তো ফ্যান কি আছে, হেভি হবে। তো এখানে পুরো তিরপল দেখছি পুরো চারিদিকে ইট দিয়ে পুরো বাঁধা আছে। এখানে কি হবে কে জানে, তো পরে গিয়ে আবার ভালো হেভি দেখানো হবে, পরে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে নাকি। এখানে মনে হচ্ছে কিছু সুইমিং পুল হবে। হ্যাঁ এটু তো সুইমিং পুল, কে কাটবে পিমিটিতে সুইমিং পুল কাটবে নাকি। তো যাই হোক চলো, এদিকে ইগলটা দেখতে কিন্তু হেভি লাগছে। তো ইগলটাকে সামনে গিয়ে দেখায় চলো। আর কাছে এদিকে ইগলটা দেখছো পুরো চকচক করছে। এতদিন মনে হচ্ছিল সে আধমরা হয়ে ফ্রিজ হয়ে গেছে মনে হচ্ছে, মানে নড়াচড়া আধমরা হয়ে গেছে পুরো, সিমেন্ট খুলে পড়ে গেছে। আর নিচে দেখছি পুরো সিমেন্টগুলো পড়ে আছে। বাকি এদিকে যেমন ভাই প্লাস্টার করে এখানে ফাইনাল রেখে চাবি দিয়ে স্টার্ট করছে। চাবি দিয়ে এগুলো স্টার্ট হয়, ইঞ্জিন আছে তো ভোলা। হ্যাঁ পিছন দিকে এক্সবক্স মারবে দেখি, ব্যাক ফায়ার যেমন হয় বাইকে, পিছনে দেখ সাইলেন্সারটা এখানে ইগলটা যেমন দেখালাম পুরো দেখছো চোখগুলো কিন্তু উপর দিকে উঠে গিয়েছে, মনে হচ্ছে টুটিটাকেও ধরে নিয়েছে, মনে হচ্ছে গলাটা টিপে ধরলি চোখগুলো উপর উঠে গিয়ে। যাই হোক তো গাইস এবারে দেখলে বসুন্ধরা পার্কে সব দেখালাম কী সব হচ্ছে, নতুন নতুন কাজ হচ্ছে। তো আমাদের এই ডে ইন আওয়ার লাইফের মধ্যে আমরা রেগুলারই প্রায় বসুন্ধরাটা সাইডে ঘুরতে আসি। তো চলো বসুন্ধরা তো তোমাদের সাথে শেয়ার করলাম, বসুন্ধরাতে আমরা কী করে জাস্ট আমি নর্মাল বসে থাকি। তো চলো এবার তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে চিত্তালয়। তো গাইস এইখানে দেখলে যেমন বসুন্ধরাটা পুরো ঘুরে দেখালাম, নতুন নতুন কী কাজ হচ্ছে যেমন সেটাও দেখলাম। তো ওইটা কমপ্লিট হয়ে গেল না, তারপর তোমাদেরকে আবার পুরো ঘুরে দেখাবো ওই জায়গাটা, পুরো একটা আবার ট্যুর দেবো। যাই হোক দেখা যাক, এখন টাইম তো লাগবে নিশ্চয়ই। তো ওর পর এখন আবার এলাম চিত্তালয়। আস্তে আস্তে রাত হয়ে গেল। ফাইনাল সাথে আস্তে আস্তে R15 নিচে, বাট চালাচ্ছে সে 20-22-এর মধ্যেই। তো ওইটা নিয়ে আস্তে আস্তে খুব লেট হয়ে গেল নাকি। আমি 155তে গাড়ি চালাইছি, 20-এর গাড়ি পাত্তা পাই না পায় না, আমারটা 170 টপ স্পিড বললেই হবে। তো গাইস যাই হোক, এখানে তো আপাতত অন্ধকার হয়ে গেলো, আলো থাকলে একটু ভালো হতো। তো এখানে ফায়ান তো ওখানে রিলস মানে টিকটকার তো সবাই তোমরা জানো, ও টিকটকগুলো তোমরা ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেখো, ইনস্টাগ্রামটা খুলবে না, ও টিকটকার আমি তো লই। तेरे बाप की शादी है क्या रे? তো এখানে টিকটক আগে করতো, সব রিলসগুলো ওখানে দেখে কিন্তু হেভি লাগবে, মজা। তোমরা কমেন্ট, টিকটক তো নেই, তো ওখানে ইনস্টাগ্রামটাতে গিয়ে তোমরা কমেন্ট করে দেবে, ওইটা দেখে ফায়ান খুশি হয়ে যাবে নাকি। একদম খুশি খুশ। এখানে গাছগুলো রাত্রে বলে ডেঞ্জারাস লাগছে, গিয়ে দেখে বলছো যারা ওই চিত্তলা সিনেমাটা যাবি, চলো হোস্ট ব্লগ করবো ভূতের, ওটা তো ব্লগে দেওয়া আছে, ব্লগ দেওয়া আছে। ওটা তো দুপুরবেলা করে গেছিলাম, ফোন রাত্রে বেলেছো একবার সামনে থেকে ঘুরে ওই লোকটা দেখে ভয় সামনে থেকে ঘুরে আসবি একবার সামনে থেকে। তো যাকে এখানে শীতকালটা দেখালাম, তো অনেকদিন চা খেতে মন করছে, বাইরে চা খাইনি, মানে বাইরে বলতে মীরাবাই খাই, এখানে বাইরে গেলে তাছাড়া কোথাও খাই না। ওখানে চাটা আবার একই তো গরমকাল চলছেই, কমই খাই, ছোটো মতো খাবো। তো চলো মীরাবাই যাই, ওখানে দেখা গেছে চায়ের। এখানে হচ্ছে আমার চিত্তলা পরে মীরাবাইটা এলাম, এদিকে সব টোটাল 3টে দোকান আছে যেমন দেখালাম। তো ওইদিকে সব এখন দেখছি পুরো অনেক ভিড় আছে, এদিক ওদিকে লোকও আছে। আমরা বাইকগুলো রাখলাম নাকি গাইস, এবার চলো আমরা বাইকগুলো পার করবো, চা নেবো, চাটা খেতে তোমাদেরকে চায়ের রিভিউটা দেবো। চলো চা নিয়ে যাও। এখানে দেখছো পুরো মীরাবাই চাটা, এটাতে বেসিক্যালি আলাদা করে পুরো মালাই নিয়ে আছে, দুই যে মালাইটা শর্টটা হয় তো উপরের মধ্যে দিয়ে আছে কিন্তু হেভি খেতে। তো ফাইনাল তো 2 চুমুক আপাতত মারা হয়ে গেলো, তারপরে ফাইনাল ফিটে দেখছো অবস্থা, ফাইন ঢেল দিয়েছে এসে পরে ফিটের, আমি ঢেল দিই, কে ঢাললো জল দিয়ে ধুতে হলো, পুরো কেসটা কেমন হয়ে গেলো। দেখতে পাচ্ছ ডেলি লাইফের মধ্যে কী হয়, এই সবগুলো কাণ্ড হয়ে যায় গাড়ি ফাড়ি নিয়ে নাকি। ডেলি লাইফে এরকম তো কাণ্ড হবে কি, অনেক রকম কাণ্ড হয়ে যায়, গাড়িতে চা পড়ে যায়, গাড়ি থেকে পেট্রোল বার করে রং পাখি দেখলে হেগে দেয় গাড়ির উপরে, বৃষ্টিতে মাথায় হেগে দেয়। তুই ফাইন একদিন হাতে করে পুরো পরিষ্কার করলে হেভি। চলো চাটা খাই, এবার এনজয় করি পুরো। তোমরা যেমন দেখলে আমরা মীরাবাই থেকে পুরো মালাই দিয়ে চাটা খেয়ে এসে পুরো সাইডে দাঁড়ালাম বাইকটা এখানে। তো চাটা তেমন তোমাদের দেখলাম, খেতে কিন্তু হেভি টেস্ট লাগলো। তোমরা অবশ্যই একবার এসে এখানে চাটা খেয়ে দেখবে, খেতে কিন্তু হেভি টেস্ট লাগবে। আর গাইস এই লোকেশনটা মানে ম্যাপ সেপ তোমার ডাইরেক্ট মীরাবাই চা
টি স্টল বা মীরাবাই টি স্টল লিখবে, তোমার ডাইরেক্ট এখানে পেয়ে যাবে জায়গাটা। তো গাইস আমরা মীরাবাই চা খেলাম, সন্ধ্যের মধ্যে চা পুরো খাওয়া কমপ্লিট। তো এবার আমরা যাই, রেগুলার খাই না বাট সপ্তাহে 1-2 দিন আমরা খাই স্ট্রিট ফুড একটা ইয়েতে, ওই হোস্টেল এভিনিউতে। তো চলো আজকে আবার একটু স্ট্রিট ফুড খেতে মন করছে, তো তোমাদের সাথে চলো ডাইরেক্ট দেখা হচ্ছে হোস্টেল এভিনিউতে। তো গাইস ওইখানে দেখলে যেমন মীরাবাই থেকে তারপর ডাইরেক্ট আমরা চলে এসেছি হোস্টেল এভিনিউ। তো এখন বেসিক্যালি হোস্টেল এভিনিউটা মানে হোস্টেল রোডের উপরে বসে না, ওইখানে মানে রোডগুলোর উপরে পুরো ডিএসপি থেকে এখানে যে তারগুলো দেখছে তার পুরো মেরে দিয়েছে চারিদিকে। তো ওরা এখন যে ঘুম ইন্টারন্যাশনাল স্কুল আছে দুর্গাপুরে, ওর অপোজিটে যে মাঠটা আছে ওই মাঠে সবাই বসে আপাতত দেখেছি। তো গাইস এখন হোস্টেল এভিনিউর পরে এরা এখন জুম স্কুলে বসছে। তো এখানে জুম স্কুলে আমি ফার্স্ট টাইম আসছি, নাহলে এর আগে হোস্টেল এভিনিউ রোডের ওখানে মোমোটা খেয়েছি। তো গাইস ওইখানে কি আমরা আলাদা ডিশ ট্রাই করবো, আমি খাবো মোমো আর আমি খাবো চাউমিন আর এগ রোল, যেগুলো তো মোমো অনেক রকম আছে। তো চলো গিয়ে পরে দেখায় কি কি আছে কিনা। গাইস এখানে যে দোকানটাতে আমি মোমোটা কিনবো সেই দোকানটার সামনে চলে এসেছি। এখানে যে দোকানটার নাম হচ্ছে সামনে একটা দেখি পুরো চপাটি দোকান আছে, চপাটি মানে ওর ঠেলাটাতে লেখা থাকবে, আর ওখানে অনেক ভিড়ও আছে, ওই জন্য নামটা দেখা যাচ্ছে না। তো চলো এক প্লেট মোমো নিয়ে আসি, দেখে আসি কি কি আছে, তারপরে তোমাদেরকে এসে ডাইরেক্ট দেখাবো। বিশ্বজিৎ ওখানে ফ্রাইড মোমো নিলো, গন্ধরাজ মোমো নিলো, আমি এখানে চলো চিকেন টিক্কা বা চিকেন লেগ পিস কিছু নেবো। তো চলো ডাইরেক্ট চিকেন লেগ পিস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার চিকেন টিক্কা 1 প্লেট চলে এসছে দেখছো, তবে দেখছি বিশ্বজিতের খাবারটা চলে এসছে, এদিকে আমার অর্ডার চলে এসছে। চলে এবার তাহলে দুজন মিলে। তো গাইস আমারটা এদিকে দেখলে যেটা হচ্ছে গন্ধরাজ মোমো, এটা গ্রিন টাইপেরই হয়, গ্রিন কালারের হয়। তো এখানে আরও মোমো ছিল, প্যান ফ্রাইড, তারপরে ভেজ মোমো ছিল, তারপরে চিকেন মোমো, তারপরে স্টিম মোমো নর্মাল যেমন হয়। আর গাইজ আমার দেখছো চিকেন টিক্কা আর বিশ্বজিতের হচ্ছে গন্ধরাজ মোমো। তো চলো দুজন মিলে এবার খাওয়াটা এনজয় করা যাক। দেখছো খাওয়া স্টার্ট হয়ে গেছে। তো গাইস দেখছো এখানে গন্ধরাজ মোমোটা খেলাম ফার্স্টে, ফাইনালি এটা টিক্কা না কি এটা আমার চিকেন টিক্কা এটা বিশ্বজিৎ টেস্ট করলো। তো গাইস এখানে তারপর দেখছো মোমোটা আছে, তারপরে এটা একটা চাটনি আছে, কি চাটনি জানি না নামটা, তারপরে এটা হচ্ছে মিওনিস বলে এটা, আর এখানে যে পুরো চিকেন স্যুপ যেটা মোমোর সাথে দেয় ওইটা। তো গাইস ফার্স্ট বাইট একবার খেয়ে দেখি, মানে স্টিম মোমো আর এটা একই খেতে, বাট শুধু এটা শুধু গ্রিন কালারের আছে আর ওইটা সাদা হয়। বাস আমাদের সবকিছু খাওয়া হয়ে গেল। এবারে দেখছো আমি নিচে একটা কোলা আর বিশ্বজিৎ নিচে জলজিরা। তো পুরো দুটো চলো এবারে এই দুটো এনজয় করা যাক। দুটো কোল্ড ড্রিঙ্ক আপাতত খাচ্ছি। তো গাইস এখানে কোলাটা খেয়ে পরে ভিডিওটা মানে এন্ড করে দেবো। আর যতক্ষণ মোমোটা নিতে আর এই চিকেন টিক্কা নিতে যতক্ষণ টাইম লাগলো, খেতে ততক্ষণ টাইমও লাগেনি। এবার 10-15 মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট। 10 মিনিট খেতে লাগলো, কিন্তু নিতে আধ ঘন্টা করে টাইম লাগলো। গাইস চলো এবার কোলাটা খাই দিয়ে ভিডিওটাকে এন্ড করবো। তো গাইস আমাদের এখানে টোটাল সব খাওয়া কমপ্লিট। আর যে মোমোটা খেলাম ওটা তোমরা এসে চপাটি দোকানটা যেটা আছে স্টল লেখাই আছে, সেই বাস সাইডে পড়ে ওটা একটু ভিতরে ঢুকতে হয় তো ওইখানে একটু তোমরা খেতে পারো, ওইখানে বেশ অনেক রকম থাকে। আর একটা মোমো কম্বো থাকে, মোমো কম্বোর একটা আছে দেখলাম 1 প্লেটে মানে অনেক বলতে গেলে অনেক রকমের মোমো আছে, তোমরা যেমন ডিশ ট্রাই করো সেরকম ট্রাই। কম্বোটাতে মানে যত ধরনের মোমো আছে সবগুলো দুটো করে দেবে দেখলাম, আর 150 টাকা করে প্লেট। 160 নিল, 150 জিজ্ঞাসা করলাম। তো যাই হোক তোমরা এসে ওখানে খেতে পারো, চপাটি নাম। আর এই লোকেশন যদি কেউ যদি না জানো, তোমরা লিঙ্কে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো, লোকেশনে দিয়ে দেবো। আর অবশ্যই দেখলে এখানে জুম স্কুল আছে, এদিকে সামনে দেখতে পাচ্ছ পুরো জুম স্কুলটা আছে, পুরো লাইট জ্বলছে বেগুনি, তারপর লাল সবুজ, দেখতে না হেভি লাগে। আর অপোজিটে দেখতে এটা হচ্ছে হোস্টেল এভিনিউটা, পিছনে পুরো টোটাল লুকটা দেখছো। এখানে এলে মিনিমাম তোমাদের 7 নাগাদ করে আসতে হবে, তার আগে এলে অত মানে পাবে না, লোক আসতে আসতে টাইম লাগে। যাই হোক আর এখানে দেখছো পুরো জুম স্কুলটা লাইটটা কিন্তু হেভি লাগছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখানে লেখা আছে একটা আই লাভ জুম বলে লেখা আছে, দেখতে পাচ্ছ আই লাভ, তারপর হেভি লাগছে দেখতে। তারপর চিলড্রেন্স ড্রিম ল্যান্ড জুম ইন্টারন্যাশনাল স্কুল, এটা ইন্টারন্যাশনাল স্কুল বলতে অনেক বড় বেসিক্যালি। তো গাইস আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছে তারা ভিডিওটা লাইক করে ফেসবুক পেজটা ফলো করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্র্যান্ড নিউ ব্লগের সাথে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।